अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সাবধানে। আরে সোনা, কোথায় যাচ্ছিস? তোকে চকলেট দেবো, যাস না। আমার কথা শোন। আরে আরে আরে, এই তো ধরে ফেলেছি। চম্পাকলি, মালকিন, মালকিন কি করছেন আপনি? এইসব কি হচ্ছে? মালিকের ছবিতে হার, এসব কি চম্পাকলি? এ কি করছেন আপনি মালকিন? মালিকের ছবিতে হার লাগানো দেখে আপনি এটাই ভাবলেন যে মালিক বেঁচে আছেন? তাহলে মালিকের ছবিতে এরকম হার পরানো কেন? এরকম কে করেছে? বলো চম্পাকলি, কে করতে পারে এরকম? মালিক নিজেই। মালিক? কিন্তু এসব কেন করেছেন মালিক? তুমি কি বলতে চাইছো? আপনি জানেন মালিক কেন কোনোদিনও আপনার সঙ্গে জেলে দেখা করতে যাননি? 10 বছর আগে কিছু এমন ঘটেছিল যে মালিক তার পরিবারের জন্য নিজেকেই মৃত ঘোষণা করেছিলেন। উনি স্বাভাবিক জীবনও ছেড়ে দিয়েছিলেন। মনটা বড্ড অস্থির হয়ে আছে মা। একটা সংশয়ের মধ্যে রয়েছি, সেই কারণে আমি যাচ্ছি সন্তুরের সঙ্গে দেখা করতে। কি দরকার আছে? সন্তু যে দোষ করেছে সেটা স্বীকার করেছে। মনকে একদম বোঝাতে পারছি না মা, এটা ও সন্তুর এটা করতেই পারে না। সে কারণে আমি ওর সঙ্গে দেখা করে জিজ্ঞেস করব যে আসলে ব্যাপারটা কি। খেমি, খেমি,
খেমি, খেমি দাঁড়াও। খেমি, খেমি আমার কথা শোনো। খেমি, কোথায় যাচ্ছ তুমি? ছেড়ে দাও আমায়। কেন আমায় ধরে রেখেছো? তুমি নিজের কাজ করো আর আমাকে আমার কাজ করতে দাও। আমি এই সন্তান রাখতে চাই না। চাই না আমি বাচ্চা। বাচ্চাটা শেষ হলে সব শেষ হবে, ব্যাস। পাগল হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ, নিজের বাচ্চা নষ্ট করবে? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। চাই না এই বাচ্চাটা আমার। মানুষ কত রকমের কথা বলছে, ওদের কথা শুনেও এই বাচ্চাটা রাখলে ভবিষ্যতে আমার কি হবে? কিন্তু কি এমন কথা বলছে লোকে যে এক মা তার বাচ্চাকে মেরে ফেলার কথা ভাবতে পারছে? ওরা বলছে এই সন্তান পৃথিবীতে এলে হয়তো ওর দেখাশোনা করার মতো কেউ থাকবে না। বাবা তো আগেই মারা গেছে। ও এই পৃথিবীতে এলে মানুষের কথা শুনে ও শেষ হয়ে যাবে। কে আমার বাচ্চার দেখাশোনা করবে? এই, এসব কি কথা বলছিস তুই? তোর জ্ঞান আছে যে তুই কি কথা বলছিস? আপনি ছেড়ে দিন। কোনো কথা বলতে চাই না আমি। আমাকে কিছু বলতে চাস না তার মানেটা কি? বলতে তো তোকে অবশ্যই হবে। কি এমন হতে পারে যে একজন মা তার সন্তানকে নিজের হাতে হত্যা করবে? কেন নয়? যখন এক বাবা তার সন্তানের খুনিকে বাঁচাতে জেলে যেতে পারে, তখন এক মা তার সন্তানকে কেন মারতে পারবে না? আমায় একটা কথা বলুন, আমায় একটা কারণ দেখান। এই সন্তানকে পৃথিবীতে কেন আনবো? কি কারণে? আর আমি এটাও জানি না যে বাবা চলে যাওয়ার পরে যে দাদুর ওকে রক্ষা করার কথা, সে ওর বাবার খুনির সাথে দেখা করতে যাচ্ছে, তাকে বাঁচাতে যাচ্ছে। তাহলে কাল কি হবে? আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে কে জানে? আপনার তো নিজের স্ত্রীকে ভুলে সন্তানের কথা মনে রেখে ওই মহিলাকে শাস্তি দেওয়া উচিত ছিল, আর আপনি ওর সাথে দেখা করতে যাচ্ছেন। এক মিনিট। আমি আজ ধর্মরাজ মাহিয়া বংশীর থেকে একটা কথা চাই। যদি আপনি এই বাচ্চাকে পৃথিবীতে দেখতে চান, তাহলে সন্তোর হয়ে লড়াই করবেন না, আর না ওর সাথে দেখা করতে যাবেন। কথা দিন বাবা। আমি আমার সিদ্ধান্ত জানালাম, এবার আপনি আপনারটা জানান। परत सब वीर को रथ हाको रथवान, सबल सिंह चौहान कह चक्रव्यूह मैदान। अभिमन्यु व्यह मध्य जवाए, तब जयद्रथ सब ही अटकाए। रथ ते उतरि भीम तब धाये, वै जयद्रथ मारी बिचलाए। द्रुपद विराट क्रोध कै धाये, धर्मराज सात्यकी सब आए। আর সেই রাতে এমন ঝড় এলো, মনে হলো পুরো ধর্মপুর শেষ হয়ে যাবে। মালিক পুরো মাহিয়া বংশী পরিবারকে একসাথে ডেকে পাঠালেন নিজের সিদ্ধান্ত শোনানোর জন্য।
আজকে এত বৃষ্টি হচ্ছে বাইরে, দেখে মনে হচ্ছে বন্যা হয়ে যেতে পারে হয়তো। এমন প্রবল ঝড় হচ্ছে যে মনে হচ্ছে সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। আর আজ রাতে আমার ভেতরেও যে ঝড়টা হচ্ছে সেটাও সবকিছু ওলট পালট করে দেবে। খেমি আমাকে একটা বিষয়ে কথা দিতে বলেছে। যদি আমি আমার নিজের নাতির মুখ দেখতে চাই তাহলে আমাকে সন্তুরিকে ছাড়তে হবে। ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি আমার সন্তুকে। আর আমি তোকে আজকে এখানে কথা দিচ্ছি যে আমি আমার নিজের নাতির মুখ দেখার জন্য আমি সন্তুর মুখ কোনোদিনও দেখব না। ওকে বাঁচানোর কোনো রকম চেষ্টা আমি করব না। আর এই সন্তুর সঙ্গে সঙ্গে আমি তোমাদের সকলকে ত্যাগ করব। আজকের পর থেকে এই বাড়িতে কেউ আমার আপন নয়, আর আমিও কারোর আপন নই। কারোর সুখ দুঃখে আমার কোনো রকম ভালো লাগা খারাপ লাগা কাজ করবে না। কারোর প্রতি কোনো রকম দায়িত্ব আমার নেই, কারোর সঙ্গে কোনো রকম সম্পর্কও নেই। আর হ্যাঁ, আমি এই বাড়িতে থাকবো অবশ্যই, কিন্তু বাড়ির কেউ না হয়ে। এই বাড়ির অন্ন গ্রহণ করেছি, তাই এই বাড়ির অন্নপূর্ণার প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে, ব্যাস। আজ থেকে ধর্মরাজ মাহিয়াবংশী তার নিজের বাড়ি, নিজের গার্হস্থ্য, নিজের সংসার, নিজের ব্যবসা, নিজের ধন সম্পত্তি সবকিছুকে ত্যাগ করছে। ধর্মরাজ মাহিয়াবংশী মরে গেছে। আর সেই রাতের পরে সেরম ঝড় আর কখনো আসেনি এই ধর্মপুরে। তাহলে উনি মালিক এখন কোথায়? হ্যাঁ, কোথায় আছেন মালিক? না ওনার আসার কোনো ঠিক থাকে, না ওনার যাওয়ার। কখনো কখনো তো ঘন্টার পর ঘন্টা নিজেকে ঘরে আটকে রাখেন, আর কখনো কখনো বেশ কিছু দিনের জন্য বাইরে চলে যান। কেউ জানে না কখন আসেন কখন যান। না ভগবানের মন্দিরে যান, না কোনো অনুষ্ঠানে সম্মিলিত হতে যান। শুধু একজন যাযাবরের মতো কখনো এখানে কখনো ওখানে, জানি না কোথায় কোথায় যান। আর কখনো যদি বাড়িতে থাকেন, বোঝাই যায় না যে উনি আছেন। উনি নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছেন। না নিজের দুনিয়া থেকে বাইরে আসেন, আর না নিজের দুনিয়ায় কাউকে ঢুকতে দেন।
আমি নন্দিনী, নাম তো শুনেছো আমার। নিজের কি অবস্থা করেছো তুমি? কিছু নিচ্ছ না কেন লক্ষ্মী? আরে নন্দিনী, সারাদিন ঘরে বসে টিভি দেখছো আর এখানে এসে বকবক করছো। আরে বাহ, তোমার দাঁত তো মুক্তোর মতো চমকাচ্ছে, কিন্তু যখন হাসির সুযোগ আসে তখন তুমি মুখ বন্ধ করে কেন থাকো? নন্দিনী, এনাকে বিরক্ত করো না ঠিক শোনো। আছে, তাহলে তোমাকে জ্বালাই। আটলি বাটলি চম্পাকলি, এবারে চলো চলো চলো, আমার আলপনা দেখবে এসো। আমিও যাবো। হ্যাঁ চলো। দেখো, এই ভয়ঙ্কর মহিলাটা কে? নিজের ব্যাপারে এরকম বলছো, ভয়ানক চম্পাকলি। তুমি নিজের জন্য ভয়ানক হলেও আমার জন্য খুব মিষ্টি। আই লাভ ইউ চম্পু। কেমন হয়েছে? আজ এতটা সময় পেলি কি করে তুই? এতক্ষণ ধরে তুই বাড়িতে রয়েছিস? কারণ শয়তান বাড়ি আর শহর ছেড়ে চলে গেছে। হ্যাঁ করো, আবার যখন ফিরে আসবে তখন আবার আমাকে নিজের কাজে নিয়ে নেবে, বুঝেছো? বিশ্বাসই হয় না নিজের ভাগ্যের ওপর। বিগত 2-3 দিন ধরে খুব ভালো ঘুমোচ্ছি, আর 4 মাস ধরে তো 8-9 ঘন্টার মাত্র কাজ হয়েছে। কত ভালো ছিল ওই মাসগুলো। মানে শয়তান তার মানে। আরে মুঙ্গি দিদি, এক্ষুনি ফোন এসেছে, বিভা ম্যাডাম আসছে, আর কিছুক্ষণের মধ্যেই ধর্মপুর পৌঁছে যাবে। বোঝো, শয়তানের নাম নিলাম আর শয়তান হাজির হয়ে গেল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আরে আরে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? দাদু, পালাতে হবে, শয়তান আসছে না, বিভা ম্যাডাম আসছে। এবার সুখের দিন সবই গেল, কষ্টের দিন এলো। আসছি আমি। কি? বিভা চলে এসেছে? ওকে ওকে, ঠিক আছে। হে ভগবান, এবার কি করি? ও তো আসছে এবার তো। আরে শোনো শোনো, খাবারে পোলাও বানাবে, নুন কম দেবে, আর হ্যাঁ, বেগুনের কোনো জিনিস কিন্তু রান্না করবে না, ও একদম পছন্দ করে না। ঠিক আছে, যাও 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 যাও। আরে শোনো শোনো শোনো, এইসব ছাড়ো আর উঠোনটা গিয়ে পরিষ্কার করো, একটা ময়লাও যেন পড়ে না থাকে, ঠিক আছে? আরে যাও, তাড়াতাড়ি যাও না। আর কি যেন ছিল, হ্যাঁ, এই শোনো শোনো শোনো, বিভার রুমটা পরিষ্কার আছে কিনা গিয়ে দেখে এসো, আর যদি না থাকে তাহলে গিয়ে ভালো করে পরিষ্কার করবে, ঠিক আছে? যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কি করি? মিষ্টি, ও হ্যাঁ। তোরাল, আরে কি করছো তুমি? তোমার আগেও 3 বার মিসক্যারেজ হয়েছে। চলো হিতেন, বিভা আসছে, আমাকে তো একটু দেখাশোনা করতেই হবে। আরে কথাটা বোঝার চেষ্টা করো, কে করবে না হলে? বললাম তুমি এখানে বসো। হিতেন, আমি জানি এই রেখা আমাদের আলাদা করে দিয়েছে, আর বিভা আমাদের দিকে থাকে, কিন্তু ও তো এই বাড়িরই মেয়ে। আরে তোমরা এরকম কেন করছো? আরে অন্তত বিভার দিকে তাকিয়ে কে সাহায্য করা উচিত ছিল। তোমরা তো জানো ওর কি অবস্থা। হিতেন দেখো, আমি সব সামলে নেব। তুমি জানো তো না, বিভা সব জিনিস পরিপাটি পছন্দ করে। সব যদি ঠিক মতো না হয় তাহলে কি হবে তুমি জানো তো। আমি সব সামলে নেব। তুমি বিভার জন্য সব ব্যবস্থা হয়ে যাবে, সব ব্যবস্থা আমি করব। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। ও নো ম্যান, 3 দিন ধরে শান্তির জীবন কাটাচ্ছিলাম আমি, কিন্তু সেটা কার বরদাস্ত হয়? বিভা ফেরত চলে আসছে। অ্যান্টু ওকে যদিও সপ্তাহে 2 বার সুযোগ পেত, আর সেই 2 দিন ও আমাকে দিয়ে এত কাজ করাতো, হে ভগবান। হঠাৎ করে আমাদের বাড়িতে একটা রোবট জন্ম নিয়েছে। কে? বিভা মাসি আসছে? বিভা মাসি নয় সোনা, হিটলার বলো। ওকে একবার এখানে এসে পৌঁছতে দাও, তারপরে দেখবে কিভাবে বাড়িটা জালিয়ানওয়ালা বাগ হয়ে গেছে। তারপরে দেখো কি করে এক একজন শহীদ হয়। বিভা মাসি এসে সবকিছু পাল্টে দেবে। কেন এত চিৎকার চেঁচামেচি হচ্ছে এখানে? কি হচ্ছে কি এখানে? চিৎকার নয়, প্রস্তুতি। বিভার আসার জন্য প্রস্তুতি চলছে। এত রোজগার করছে যে প্রস্তুতিও জোর কদমে চালাতে হবে। আরে বলতে গেলে বিভাকে দেখতে তো আমাদেরকেই হবে। বিজনেসে যে পয়সা আসে সেটা তো আমাদের দিকেই আসে।
আর বিভা হলো এই বিজনেসের মাথা। ওর মাথাটা একেবারে খাসা। ভাগ্যিস বিভা এই বিজনেসটা সামলায়, নাহলে এই হিতেন মাহিয়া বংশী এতদিনে কত টাকা যে এধার ওধার করে ফেলতো কে জানে। তরু পিসি, ওকে তো আদর যত্ন করতেই হবে। ও হলো এ বাড়ির তুরুপের দাস। আসতে দাও কুবেরের ধনকে। ওর সাথে আমার বোঝাপড়া আছে। ওর গুণকে বা ওকে কোনোভাবেই আমার সহ্য হয় না। ওর গুণ যদি কোটি টাকার হয় তবুও। ম্যাডামের গাড়ি চলে এসেছে। বিভা ম্যাডাম সোজা ফ্যাক্টরির দিকে গেছে, ওখানে হয়ে তারপর এখানে আসবে। এই বিভাও না, আমি আগেই বলেছিলাম ও একজন মানুষ নয়, ও একটা মেশিন। আমার বিভার রাগ নিয়েই চিন্তা হচ্ছে। ও যদি ফ্যাক্টরিতে গিয়ে খারাপ কিছু বলে তাহলে সবাই কাজ ছেড়ে দিয়ে চলে যাবে। বিভা আর ওর রাগ। হিতেন, তুমিও না, তুমি খালি ওর রাগটাই দেখতে পাও। আরে এটাও তো দেখো, গত কয়েক বছরে বিভা ফ্যাক্টরিকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছে। এটা ওর পরিশ্রম আর বাবার আশীর্বাদের জন্যই তো সম্ভব হয়েছে, তাই না? যে বিভা এত সুনাম আর এত টাকা অর্জন করেছে। এবারে দেখো, বড় হয়েছে যখন একটু শক্ত তো হবেই, তাই না? রাগ যদি না দেখায় তাহলে এত বড় ফ্যাক্টরি সামলাবে কি করে? হ্যাঁ, অনেক বড় হতে হবে, মালিকের নাম উজ্জ্বল করতে হবে তোকে। গুড মর্নিং ম্যাম, আপনার ইন্টারভিউ নিতে প্রেশার লোকেরা এসেছেন। তারপরে বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং আছে। ম্যাম, শেয়ার আর ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনার সঙ্গে কথা ছিল।